তারপরে আসে মেয়েরা যখন বড় হবে সবসময় ওই কাজের ফাঁকে ফাঁকে মায়েদের ওই যে মেয়েদের সঙ্গে, বিশেষ মেয়েদের সঙ্গে, ছেলেদের সঙ্গে, মেয়েদের সঙ্গে ওই যে বিবাহ ব্যাপার, জীবনে তো উন্নতি সোপান আছে, উন্নতি করতেই হবে সবাই, আমাদের জীবনে উন্নতি, যে উন্নতির সোপানটা হলো কি, উন্নতি সোপানটা হলো উন্নতি, ওটাকে বলে উন্নতি মানে উচ্চনতি, শ্রেষ্ঠ যখন নত হয়, শ্রেষ্ঠ জীবনধার শ্রেষ্ঠ নীতি, তখনই উচ্চনতি। উচ্চনতি বিধান আছে ঠাকুরের বিবাহ শিক্ষা দীক্ষা বিবাহ, আমরা বলতাম এখন দীক্ষা শিক্ষা বিবাহ। ছোটবেলায় নাম দিয়ে দেব, নাম শুনবে 12 বছর বয়সে দীক্ষা, তারপর তো শিক্ষা সমপর্যায়ে শিক্ষা চলবে, সঙ্গে তার দীক্ষার চলন অনুযায়ী শিক্ষা চলবে। তারপর বিবাহ, বিবাহ ব্যাপারটা মেয়েদেরকে বুঝিয়ে দিতে হবে যে সত্যিকারের বিবাহ। আচার্যদেব বলছিলেন একবার যে তুমি বর্তমান জগতে মেয়েরা তো বাইরে বাইরে থাকে, বিদেশও থাকে, আর হোস্টেল বাইরেতে থাকে, মা বাবার কাছে থাকার সুযোগই নেই, ভালোভাবে পড়াশোনা করতে গেলে বাইরে যেতেই হবে। তো ওদেরকে ওইটা টিপসটা দিয়ে দিলেই হয়, ওদেরকে চাবিকাঠিটা ধরিয়ে দিলেই হয় যে তোমার পাটা যেন ওই থেকে না পড়ে, তুমি পরম পিতার সন্তান, তা থেকে যেন তোমার পায়ের স্টেপটা না সরে, তাহলেই হবে। যেখানে খুশি যাই না কেন আমার শোনাই থেকে যাবে। বর্তমান জগতে চলতে গেলে সব জায়গায় যেতে হবে, সবাইকে নিয়ে চলবো, আমি সবাইকে নিয়ে থাকবো, তবেই না আমি ঠাকুরের, তবেই না আমি সৎসঙ্গী। সেটা ক্রেডিটটা কিন্তু আমরা যে মাতৃ সম্মান করছি প্রত্যেক মায়েদের, আমি ছেলে মেয়ে তৈরি করার ভিড়টা কিন্তু মা, ওইটা যে তুমি যেখানে যা যা করো বাবা, তোমার পরম পিতা তোমার মাথা তখন তার দ্বারার বাইরে যেন তোমার স্টেপটা না পড়ে। এবং সে ভালোবাসার ভিতর দিয়ে, জোর করে হবে না, ভালোবাসা, ভালোবাসা ছোটবেলাতে করতে করতে দেখবে মা বাবাকে ভালোবাসে, বাবা তার দাদুকে ভালোবাসে, তার প্রতিবেশীকে ভালোবাসে, দেওয়া থোয়া একটা দান দক্ষিণা মন উদারতা ব্যাপার আছে, আমার আমার নেই, ওই ভাবটার ভিতর দিয়ে সন্তান বড় হলে একদম জায়গায় পৌঁছে যাবে। ওদের পিছনে ধী 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 করতে হবে না, রোজ কিছু বলতে হবে না। আমি একটা কথা বলি, ওই যে বললাম করে কথা, যজন যজন সত্য, তারও কিন্তু দাঁড়া আছে। হ্যাঁ, ঠাকুর বলে আমি তো অনেক আমি ইষ্টভীতি করি, প্রার্থনা করি, ঠাকুর কিছু হচ্ছে না, আমার সন্তান মানুষ হচ্ছে না, এই করছে না, সেই করছে না, কত অভিযোগ। ইষ্টভীতিটা এমন একটা জিনিস যে পূজনীয় অবিন্দা বললেন মঙ্গল অমঙ্গল সংসারে যা কিছু আছে, যার মালিক মঙ্গল অমঙ্গল সমস্ত যিনি মালিক, এবং তার যে চিন্তাধারা নিয়ে বর্তমান যে প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠানে আমি যদি কিছু দিতে পারি, তার তৈরি প্রতিষ্ঠান, পরম পুরুষের তৈরি যে প্রতিষ্ঠান, তার প্রতিষ্ঠানে যদি আমি কিছু অবদান দিতে পারি, সেটা হলো ইষ্টভীতির মাধ্যমে। আমার ক্ষমতা অনুযায়ী যে অবদান আমি দেবো, তাতে সেই মঙ্গল যোগ্য সার্থক হয়ে উঠবে, আমার জীবন সার্থক হয়ে উঠবে। তো বুঝলেন ইষ্টভীতির শব্দটা কি? প্রভুর মঙ্গল যজ্ঞে আমি দেব। তো যে ইষ্টভীতিটা দিতে হয়, পরম পুরুষ কি বললেন ইষ্টভীতি সম্বন্ধে? আমি ছোট্ট একটা ঘটনা বলছি। তখন পাটনাতে একজন, উনি সবসময় ইষ্টভীতি পাঠান, 1 মাস পড়লেই তো ইষ্টভীতি পাঠিয়ে ঠাকুরকে প্রণাম করেন। তো একদিন ইষ্টভীতি পাঠানো, তিনি আসছেন, এসে তিনি ঠাকুরকে প্রণাম করলেন। তো ঠাকুর বললেন কিরে কদিন ইষ্টভীতি পাঠালে? আগে ঠাকুর আমি তো 30 দিন ইষ্টভীতি পাঠাই। না আমার যেন মনে হচ্ছে না তুই 30 দিন ইষ্টভীতি পাঠালি। আগে বলেন কি, আমার তো কোনো দিন বলে না, পুরো 30 দিন। ও আঙ্গুলে টাঙ্গুলে গনে তারিখ দে। ঠাকুর মুসকে মুসকে হাসতে হাসতে বললেন গন্ডগোল আছে, তুই 30 দিনের মধ্যে 28 দিন তুই ওই প্রার্থনার আগে ব্রহ্মমূর্তি ইষ্টভীতি করেছিলি, সেটা পরম পুরুষ গ্রহণ করেছেন। আর 2 দিন তো তুই প্রার্থনার পরে সূর্যোদয়ের পরে করেছিস, ওইটা তো ইষ্টভীতি হলো না রে, ওটা তো প্রণামী হয়ে গেল। এখন ওই যে ঠাকুরে বললেন, এরকম হাজারো হাজারো বলা আছে ইষ্টভীতি সম্বন্ধে, ওই তখনই ইষ্টভীতি সার্থক। কিন্তু 28 দিনে ইষ্টভীতি গ্রহণ করলাম, 2 দিনে ইষ্টভীতি হলো না। ওই 2 দিনে ইষ্টভীতি ছাড়া যেমন জীবন চলে, ওই রকমই চলতে পারে, কোন ঘটনা ঘটতে পারে। তাই আমরা যেন সাবধান হয়, ইষ্টভীতিটা যেন ব্রহ্ম মুহূর্তে হয়, ওই মানতে হবে। সৈস্তনী সদাচার, সদাচার মানসিক, শারীরিক, আধ্যাত্মিক, তিনটাই সদাচার। এই যে কুসংস্কার সূচিবাই গুলো সদাচার না। পরিষ্কার থাকবো, কি খেলে ভালোভাবে হজম হয়, কি খেলে শরীর ভালো থাকে, সেটা স্বাস্থ্য সদাচার, সেটা মানসিক সদাচার। মনটা ভালো থাকবে প্রত্যেকে। তার জন্য মনটা ভালো থাকার জন্য কি করতে হয়? নাম ধ্যান করতে হয়, সর্বাবস্থায় নাম ধ্যান করতে হয়। যখনই সময় পাই তখন নাম ধ্যান। শান্তিমা বলে একজন ঠাকুরের সঙ্গে সঙ্গে থাকতেন, আপনারা গল্প শুনে থাকবেন, পড়াশোনা আমাদের তো অনেক বিষয় অনেকে জানেন, জানবেন। শান্তিমা উনি সরোজিনী ঘোষ ওনার নাম ছিল।
শান্তির মা বলেই তিনি সৎসঙ্গ জগতে পরিচিত। তো একদিন তিনি শান্তির মা, আচ্ছা জীবনী বলছি না, শান্তির মাকে ঠাকুর বলছেন, ও শান্তির মা তুই নামধানের যে সময়টা জানিস কি? নামদানের সময় হলো ওই যে ভোরে ব্রহ্ম মুহূর্তের আগের 2 ঘন্টা, আর তারপর দুপুর 12টা থেকে 2টো, তারপর বিকাল ওই 2 ঘন্টা 2 ঘন্টা 2 ঘন্টা ওইটা নামের মুহূর্ত। তো শান্তির মা বললেন, ঠাকুর আপনি বলেন যে দুপুর 12টা থেকে 2টো, সারাদিনের কাজ কর্ম, হাজার বাজার, ছেলে মেয়ে, খাওয়া দাওয়া, সমস্ত কাজকর্মের সময় তো ওই 12টা থেকে 2টোর ভিতরে, ওই সময় তো নামদান করুন। ঠাকুর হাসতে হাসতে বললেন, ওই দেখিস তোর যদি ইচ্ছে থাকে ওই কাজকর্মের ভিতর দিয়ে তুই নাম করতে পারবি, ধ্যানে না বসলে নাম তো করতে পারবি। আবার চান করিয়ে সেটা প্রণাম করতে সময় তো 2-3 মিনিট যা, তখন হয়তো করে নিতে পারিস, যেতে করতে পারিস, ছেলেদের সঙ্গে বাচ্চাদের সঙ্গে শাসন করার সময় তো মনে মনে নাম করতে পারিস, তার কে সময় আছে ওই যে করা যায়। কিভাবে তিনি বুঝিয়ে দিলেন যে আমরা কিভাবে নাম দান, এই যে সার্ভিস অবস্থায় ওইটাই মনে থাকতে হয়, ওইটাই করতে হয়। তাতে কি হয়, কোনো বিপদ আপদ কিছু বেড়া জালে আমরা পড়বো না, আর ওই যে কোনো জিনিস আমরা সহজভাবে গ্রহণ করে নেবো। তো ওইটা তাকে বলে হবে না তুমি নাম করো নাম করো, নাম করে বলে হবে না, দেখে শিখবে। বাড়ির পরিবেশটা বাচ্চারা দেখে শিখে। সন্তান সমতা, আমার নিজের যেটা ছিল সেইটাই সন্তান সমতা, খুব সহজে সন্তানরা মানুষ হয়ে যায় যদি ঠিক মতে আমরা ঠাকুরের আবেদন গুলো নিয়ে আমরা চলি। তো আমাদের সন্তানের জন্য বর্তমান জগতের কোনো চিন্তা নেই। আমরা প্রভুকে ধরেছি প্রভুর মনের মতো হওয়ার জন্য। প্রভু মানুষ চেয়েছেন, তো মানুষ তাই মানুষের জন্য বড় তারা দিয়ে দিলেন তিনি। আমাদের মেয়েদেরকে সহজ ভাবে দিয়ে দিলেন কিভাবে চলতে হবে, কিভাবে মায়ের সাথে চলতে হয়, কিভাবে ছেলের সাথে চলতে হয়, কিভাবে হাটে বাজারে, স্কুল কলেজে, বন্ধু বান্ধব, সব জায়গায় স্টেপ বাই স্টেপ তাকে দেখে দিয়েছেন। ওইটাকে অনাবিল আনন্দে ছোটবেলার থেকে যদি গ্রহণ করা যায়, ওই যে তাই তো বলে না 5 বছর বয়সে হাতে করে 5 বছর বয়সে হবে কেন, ওই যে দাঁড়াটা দিয়ে দিলাম, ওই ছোটবেলা থেকে পেন্সিল দ্বারা শিখে নিল, ওই পড়াশোনার টাকাটা হয়ে যাবে। ওই রকম দ্বারা, ঠাকুরের দ্বারা। আমার নাতিন আছে, ছোট নাতিন, 4 বছর বয়স। ও স্কুলে তো এখন ভর্তি করতে হয়, নিয়ম 4 বছর আগে স্কুলে ছোট স্কুলে ভর্তি করতে দেয়, যদিও পড়াশোনার কিছু পালায়নি, তবে যেতে হয়। কিন্তু বর্তমান জগতের যা সিস্টেম, স্কুলে দিতে হয়। তো সাজবে গুজবে গিয়ে ঠাকুর করে সামনে গেলে, ঠাকুর আমি এখানে স্কুলে যাচ্ছি, তারপরে এসে তোমার সঙ্গে কথা বলবো, বুঝেছো আমি স্কুলে যাচ্ছি, টাটা। ওকে তো বলিনি আমরা কেউ, জরুরি ভাবে করতে হয়, কিন্তু তার ওইটা দেখে আমরা বাইরে যেতে সময় আমরা প্রণাম করে যাই বা কিছু যাই, কিছু করি। তো ও স্কুলে যাওয়ার সময় সবে যাই বলি, ঠাকুর করে দরজায় গিয়ে ওই কথাটা বলে দেয়। ওকে কিন্তু কেউ শিখিয়ে দিই, ও দেখে দেখে শিখেছে। ওকে বলা যে তুমি ঠাকুর করে ইষ্টপতি করে, কেন ইষ্টপতি ঠাকুর তো সব জায়গায় আছেন, ওই যে ঘরের অন্যখানে ফটো থেকে মা গো এখানে তো ঠাকুর আছেন, আমি এখানে বসে ইষ্টপতি করি, সবটাই তো ঠাকুর ঘর। ওটা ওর বিবেক থেকে বলে, 4 বছর বয়সটা ওর বুদ্ধি থেকে বলে, ওটা ওকে শেখানো হয়। তো ওই যে আমরা ওইভাবে চলবো বাড়িতে, ওইভাবে আমরা আমাদের চরিত্রটা তৈরি করে নিলে আর কোনো আমাদের চিন্তা নেই। ঠাকুর অসীম দয়াল, 2 হাত উজাড় করে এবার দিয়েছেন। তিনি বলেছেন আমি এমন জীবনে চলার একটা ফাঁকও রাখিনি যে কোথাও থেকে ওই ফাঁকটা দেখে গেলাম যে আমরা চলতে পারবো না। শুধু আমরা ঠাকুরের হয়ে, ঠাকুরকে ভালোবাসে, ঠাকুরের দেওয়া বিধিগুলো কাটায় কাটায় পালন করে নিজের সন্তান সন্ততির ভিতর, ছেলে মেয়ে নাতি পুতি, পরবর্তী যাদেরকে আমরা পাই দয়া ঠাকুরের দয়া যা দেখবে সবাইকে ওই দেবো, তাকে শাসনের সুরে না ভালোবাসার সুরে, তার চেয়ে ভালো আবার আর কিছু নেই। জীবনে উন্নতির একমাত্র সোপান। ঠাকুর একবার এনসি চ্যাটার্জিকে বলেছিলেন, এনসি চ্যাটার্জি ঠাকুরকে বলেছিলেন, এনসি চ্যাটার্জি চিনবেন, সোমনাথ চ্যাটার্জির বাবা। বলেছিলেন যে আমাদের তো মেয়েদের শিক্ষার দরকার, অনেক স্কুল ইউনিভার্সিটি আরো তৈরি করতে হবে। ঠাকুর হাসতে হাসতে বলছিলেন ইউনিভার্সিটিতে পড়বে কে, ইউনিভার্সিটিতে তো মানুষ পড়বে, ইউনিভার্সিটি গরু ছাগল যদি ইউনিভার্সিটিতে নিয়ে ভর্তি করে দেন তো এম এ পাস গরু, এম এ পাস ছাগল বেরিয়ে যাবে। যে মানুষ তৈরি করতে হবে, ওই বিবাহটা ঠিক করে দিন, মানুষ তৈরি করুন। মানুষের বড় অভাব, পৃথিবীতে মানুষ ঘিচ ঘিচ করে কিন্তু একজন মানুষ পাওয়া যাচ্ছে না যে সত্যিকারের মানুষ, যে মানুষকে মানুষ ভালোবাসে, যে মানুষ সমস্ত সৃষ্টি ধরে রাখবে, যে মানুষ পরম পিতা বুকে বড় যোগাবে, এমন তোর মানুষ সৃষ্টি করতে হবে। সেই মানুষ সৃষ্টির দ্বারা বড় সহজ। ঠাকুরকে ছোটবেলা থেকে ভালোবাসতে ছেলে মেয়েদেরকে ঠাকুরমা সব শেখান, ঠাকুরের বিধি নিয়ম চলার প্রতি শিখিয়ে দেন, গল্প চলে শিখিয়ে দেন, ব্যাস তার বড় আর কিছু নেই। সব এমনিতেই চলে আসে।
ঠাকুর বলেছেন ভাবতে বসে চলবে কি, যে ভাববার তুমি কে, ভাববার যিনি ভাবতেন তিনি, তুমি বাবা তাকে। তাই বলি কি, আমরা সবাই সমবেত ভাবে সবার জন্য সবাই প্রার্থনা করি। আর প্রার্থনার দ্বারাটা হলো নিজের জন্য কিছু প্রার্থনা করতে নেই, আচার্য বারে বারে ওটা ট্রেনিং এর মতো বলে দেন। কারণ আচার্য বলছেন অন্যের মঙ্গল কামনায় নিজ মঙ্গলের প্রসূতি। যে ঠাকুর কত পরম দয়াল, আমরা ভেবে পাই না যে সব আমরা ইষ্টকে মাথা নিয়ে চলে যাই, কিছুতেই কিছু স্পর্শ করবে না। আমরা সমস্ত কিছু দুর্যোগ, সমস্ত কিছু, এই যে কত সুনামি আছে, দুর্ভিক্ষ আছে, কত আছে, অতিবৃষ্টি, সবের ভিতরে আমরা দিব্যি চলে যাই। ঠাকুর বলেছেন ওই যারা ওই নামের টিকিট যাদের কপালে আছে ওরা সবাই বেঁচে যায়, কোনো চিন্তা নেই, সবাই আমাদের ওইটাই কপালে নিয়ে চলবো, আমাদের কোনো চিন্তার কিছু নেই। জয় গুরু। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় গুরু মঙ্গল, জয় গুরু, জয় গুরু। জয় গুরু মা। আমার শ্রদ্ধেয়া শ্রীমতী স্নিগ্ধা ঘোষ মা দুর্লভছড়া আসাম থেকে এত সুন্দর যাজনমুখী একটা ইষ্ট প্রসঙ্গ করছেন আমার শ্রদ্ধেয়া মা। মা একদম সময়ের মতি, এত যত্নবান, সময়ের আগেই শেষ করে দিয়েছিলেন। তারপরও মার হাতে 5 মিনিট সময় ছিল, মা এই 5 মিনিটও প্রিয় পরমের কথা দিয়েই শেষ করলেন। এত সুন্দর লাগছিল শ্রদ্ধেয়া মায়ের ইষ্ট প্রসঙ্গ, মানে কি বলবো, অতুলনীয়।